ছবিটা দেখে নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজা যিনি তার হচ্ছে রাজবাড়ি। আর সেই রাজবাড়িতেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো, মানে আমাদের কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী পুজোর জন্য এতটাই বিখ্যাত, যেটা সেখান থেকেই শুরু হয়েছিল। তা এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন, মানে প্রথম ভাসানের দিন। তা আমি আমার বান্ধবী আর বন্ধু মিলে, যেহেতু কৃষ্ণনগরে এত ঠাকুর হয় তাই দেখে কমপ্লিট করে উঠতে পারিনি বলে আমরা ওটাকে দেখতে পরের দিন গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বুড়িমার কাছে। তোমাদের তো আগেই বলেছি যে বুড়িমা যতক্ষণ থাকে ততক্ষণই আমরা সেখানে যাই। ওদিকে দেখো আমার বান্ধবীর পাগলামি শুরু হয়ে গেছে। রাজবাড়িতে ঠাকুর দেখার সময় একজন বাঁশিওয়ালা ওখানে বাঁশি বিক্রি করছিল, তা সেইটাই ওখান থেকে কিনেছি। সেই বাঁশিটা ও তো আমাকে বাজাতে দেয়নি, সারা রাস্তা নিজে নিজেই বাজিয়ে গেছে। ওদিকে আমার বন্ধুকে দেখো কী সব যেন বলছিল, কিন্তু আমার বান্ধবীর কাজ হচ্ছে কাউকে কোনো কথা বলতে দেবে না। তা বুড়িমা দেখে আমি যখন রাস্তা দিয়ে ফিরছিলাম, ওদিকে দেখো আমাদের কৃষ্ণনগরের মেজো মা, মানে কলেজ স্ট্রিট বারোয়ারি, যতক্ষণ তার ঘট নিরঞ্জনের উদ্দেশ্যে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে তাদের সব প্যাবলনকে সাজিয়ে নিয়েছে। মানে আমাদের কৃষ্ণনগরে তোমরা জানো যে ঘট বাসাটা ভীষণই বিখ্যাত, অনেকে অনেক রকমভাবে প্রতিষ্ঠান করে নিয়ে যায়, কিন্তু আমরা যেহেতু সারা রাত জেগে ঠাকুর দেখি তাই ঘট বাসাটা এখন আর আমাদের দেখা হয় না। আগে ছোটোবেলাতেই দেখতাম, তা রাস্তায় যাওয়ার পথে দেখলাম বলে আবার একটু ভিডিও করে নিলাম। আর ওদের বাজনাগুলো দেখো কি সুন্দর সুন্দর রেখেছিল, দেখতে বেশ একটা ফিলিংসই আসছিল আলাদা। কারণ আমরা কৃষ্ণনগরবাসীরা অপেক্ষা করে থাকি যে এই জগদ্ধাত্রী পুজোটার জন্য। ওদিকে দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তা যেহেতু দুপুরবেলা ছিল সেরকমভাবে আমরা কিছু খাবো না বলেই তাই একটা চাউমিন আর একটা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, যেটা আমরা তিনজন মিলে ভাগ করে নিয়ে নিয়েছিলাম। ফিশ ফিঙ্গারটা যেহেতু ওই দিয়েছিল প্লেটে ধরো 6টা মতো, তাই তিনজন ছিলাম তাই দুটো দুটো করে হয়ে গেছে। আর চাউমিনও তাই। এদিকে আমার বন্ধু আবার বললো যে চল গিয়ে তোদেরকে আজকে আইসক্রিম খাওয়াই। তাই এটা হচ্ছে কৃষ্ণনগরের সদরের মোড়ে, যারা কৃষ্ণনগরে থাকো তারা নিশ্চয়ই জানবে, এটা একটা বেশ সুন্দর আইসক্রিম পার্লার হয়েছে। তা বন্ধু আমাদের বলল যে চল তোদেরকে আইসক্রিম খাওয়াই। তাই ভালোই হলো। ওইদিকে চকলেট ফ্লেভার নিয়েছিল, আর আমাদের যে আইসক্রিমগুলো ছিল অ্যাকচুয়ালি সেই নামটা এখন আমার মনে পড়ছে না। তা আইসক্রিম খেয়ে নিয়ে আমি ওদেরকে বলে দিয়েছিলাম আমি কিন্তু বাঘামাকে আজকে দেখেই বাড়ি যাব। তাই ওখান থেকে আবার সোজা গিয়েছিলাম আমরা বাগাডাঙ্গা বারোয়ারিতে। তাই দেখে আবার বাড়ি ফিরে চলে